কখনো কি ভেবে দেখেছেন আমাদের রান্নাঘরে থাকা খুব সাধারণ একটা সবজির মধ্যে কতটা অসাধারণ স্বাস্থ্য উপকারিতা লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ, আজ আমরা গাজরের সেই অবিশ্বাস্য জগৎটাই আবিষ্কার করতে চলেছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই না? যে কিভাবে এত সহজলভ্য একটা সবজি আমাদের পুরো শরীরের জন্য একটা শক্তিশালী রক্ষা কবচের মতো কাজ করতে পারে, মানে মাথা থেকে পা পর্যন্ত, ভেতর বাহির সব দিক থেকে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো গাজরের এই জাদুকরী ক্ষমতার পেছনের আসল নায়কটাকে জানেন? তার নাম হলো বিটা ক্যারোটিন। এটাই হচ্ছে গাজরের মূল সুপার পাওয়ার। আমাদের শরীর এই বিটা ক্যারোটিনকে ভেঙে ভিটামিন এতে রূপান্তরিত করে, আর এই ভিটামিন এই কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য একেবারে অপরিহার্য একটা উপাদান। তাহলে চলুন আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত যাত্রার প্রথম পর্বে যাওয়া যাক। প্রথমেই আমরা দেখব গাজর আমাদের শরীরের ওপরের অংশগুলোর, মানে আমাদের দৃষ্টিশক্তি, চুল আর দাঁতের জন্য ঠিক কি করতে পারে। আর হ্যাঁ, শুরুটা করব এর সবচেয়ে পরিচিত উপকারিতাগুলো দিয়েই। যেমনটা বললাম, আমরা শুরুতেই দেখব চোখ, চুল এবং দাঁত, এই তিনটে জরুরি জায়গাতে গাজর কিভাবে তার জাদু দেখায়। গাজরের কথা উঠলেই কিন্তু সবার আগে চোখের কথাই মাথায় আসে, তাই না? এর কারণ হলো গাজর থেকে পাওয়া ভিটামিন এ আমাদের চোখের রেটিনার রড আর কোন কোষগুলোকে, মানে যেগুলো আমাদের দেখতে সাহায্য করে, সেগুলোকে দারুণভাবে শক্তিশালী করে তোলে। এর ফলে শুধু যে দৃষ্টিশক্তি ভালো হয় তা নয়, কম আলোতে দেখার ক্ষমতা বাড়ে, আর ছানির মতো গুরুতর রোগের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে আসে। তবে মজার ব্যাপার কি জানেন, গাজর শুধু চোখের জন্যই না, একই সাথে আমাদের চুল আর দাঁতেরও খেয়াল রাখে। একদিকে এটি চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমাতে সাহায্য করে, আর অন্যদিকে কাঁচা গাজর চিবিয়ে খেলে সেটা কিন্তু একটা প্রাকৃতিক টুথব্রাশের মতো কাজ করে, দাঁতকে রাখে পরিষ্কার আর ঝকঝকে। আচ্ছা, শরীরের বাইরের দিকের উপকার তো জানলাম, এবার চলুন একটু গভীরে যাওয়া যাক। দেখি গাজর আমাদের ভেতরের সবচেয়ে জরুরি দুটো অঙ্গ, মানে হৃৎপিণ্ড আর লিভারকে কিভাবে সুরক্ষিত রাখে। দেখুন, হার্টের জন্য গাজর কিন্তু দুই দিক থেকে কাজ করে। প্রথমত, এর মধ্যে থাকা পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, আর দ্বিতীয়ত এর ফাইবার রক্তে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটার মাত্রা কমে আনে। এই দুইটা জিনিস মিলেই কিন্তু আমাদের হার্টকে সুস্থ রাখতে একটা বড় ভূমিকা পালন করে। শুধু হার্টই না, গাজর আমাদের লিভারের জন্য এক কথায় একজন অসাধারণ বন্ধু। এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের লিভারকে সাহায্য করে শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে, আর এর ফলেই কিন্তু আমাদের লিভারটা সুস্থ আর পুরোপুরি কার্যকর থাকতে পারে। একটা কথা আছে না, ভেতর থেকে সুস্থ থাকলে তার ছাপ বাইরেও পড়ে। গাজর কিন্তু এই কথাটার একটা দারুণ উদাহরণ। চলুন এবার দেখি এই সবজিটা কিভাবে আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। ত্বকের জন্য গাজরের উপকারিতাগুলো শুনলে সত্যিই অবাক হতে হয়। এটা ত্বকের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, ফলে বলিরেখা আর ব্রণের সমস্যা কমে। এখানেই শেষ না, এটা ত্বকের শুষ্কতা দূর করে, এমনকি দাগছোপ হালকা করে একটা প্রাকৃতিক উজ্জ্বলতাও ফিরিয়ে আনে। আর যারা নিজেদের ওজন নিয়ে একটু সচেতন, তাদের জন্য তো গাজর একটা আদর্শ খাবার। কেন? কারণ এতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে, কিন্তু ফাইবার আছে প্রচুর। ফলে অল্প কয়েকটা গাজর খেলেই পেটটা বেশ অনেকক্ষণের জন্য ভরা থাকে। এতে করে বাড়তি খাবার খাওয়ার ইচ্ছেটাও কমে যায় আর ওজনটাও নিয়ন্ত্রণে থাকে। এতক্ষণ তো আমরা এমন কিছু উপকারিতার কথা বললাম যেগুলোর প্রভাব আমরা কম বেশি দেখতে পাই, কিন্তু এবার চলুন কথা বলি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিয়ে, মানে গাজর কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে, যাতে সেটা ভবিষ্যতের নানা রোগের বিরুদ্ধে লড়তে পারে। দেখুন, গাজরের শক্তি কিন্তু শুধু ভিটামিন এতেই থেমে নেই। এর সাথে যখন ভিটামিন সি আর ভিটামিন বি6 যোগ হয়, তখন এই তিনজনের টিমটা মিলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে অনেক অনেক বেশি শক্তিশালী করে তোলে। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক কম। এর মানে কি? এর সহজ মানে হলো গাজর খেলে রক্তে চিনির মাত্রা হুট করে বেড়ে যায় না, বরং শরীর ধীরে ধীরে শক্তি পায়। আর ঠিক এই কারণেই ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কিন্তু গাজর দারুণ উপকারী একটা খাবার। আর একটা চমকপ্রদ তথ্য দেই, গাজরের মধ্যে ফ্যালকেনিরান নামে একটা বিশেষ রাসায়নিক যৌগ পাওয়া যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই উপাদানটা আমাদের শরীরের ভেতরে থাকা ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থাটাকেই আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এতক্ষণ তো আমরা গাজরের এত উপকারিতার কথা শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই সব উপকারিতা পুরোপুরি পেতে হলে গাজরটা কিভাবে খাওয়া উচিত।
চলুন এই আলোচনার শেষ ভাগে আমরা সেই কার্যকরী উপায়গুলোই জেনে নিই। বিশেষজ্ঞদের মতে গাজর থেকে সবচেয়ে বেশি পুষ্টি পেতে হলে এটা কাঁচা খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো উপায়। যেমন ধরুন সালাদের সাথে মিশিয়ে বা এমনি চিবিয়ে খাওয়া। অবশ্য জুস করে বা খুব হালকা সেদ্ধ বা রান্না করেও এর উপকারিতা পাওয়া যায়। তবে মূল কথাটা হলো বেশি রান্না বা ভাজাভাজি করলে এর অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি গুণ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? নিজের আর পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে এই এতগুলো উপকারিতা জানার পর প্রতিদিনের খাদ্য তালিকায় গাজরকে একটা নিয়মিত জায়গা করে দেওয়াটা কি আসলেই একটা বুদ্ধিমানের কাজ নয়?